আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে একটু লেটে উঠেছি, অলরেডি 10টা বাজে। কারণ এই কয়েকদিন খুব টায়ার্ড ছিলাম, আর কাজের একটু প্রেশার ছিল মাদ্রাসার জন্য, আর মেয়ে নিয়ে একটু দৌড়াদৌড়ি ছিল। আজকে সানডে, মেয়েরও ছুটি, আমিও ছুটি নিয়েছি। কালকে যে কীভাবে ঘুমাইছি, মানে আমি কোনো কিছু টেরই পাই নাই, এত ঘুমাইছিলাম রাত্রে। দেখেন আমার লাউ গাছটা কী সুন্দর হয়ে উঠতেছে। আজকে দিনটা ভালো যাবে আশা করি। তাদেরকে একটা জিনিস দেখাই, এত সুন্দর লাগে। সবজি অ্যাকচুয়ালি এখানে এত দাম না, আমি কিনে খাই। আমার কাছে খুব ভাল লাগে বাগানটা করতে, মানে এখানে এগুলি আমার এখানে করতেই হবে, খাইতে হবে, কোনো কথা না। দেখা যায় যে আমি সবজি খাইও না। দেখেন এরকম লাউ ঝুলে থাকলে কেমন লাগে। মাশাআল্লাহ বললেন আমার গাছ দেখে আপনারা সবাই। ছোট ছোট আর অনেকগুলি গাছ হচ্ছে লাউ। সিম গাছেও দেখছি ওদিকে ফুল আসছে মনে হয়, দেখেন এবার খুব তাড়াতাড়ি ফলন চলে আসছে। এত তাড়াতাড়ি ফলন হওয়ার কথা ছিল না। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিমও চলে আসবে। আর এদিকে ডাটাগুলি দেখাই, দেখেন কত সুন্দর করছে ডাটাগুলি, দেখছেন মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে কচু, আমার শাশুড়ির কচু আছে না, আমার কচু মুখে বলি, ওইটা থেকে গাছ উঠাইছে, সুন্দর হয়েছে না মাশাআল্লাহ। আজকে যেহেতু বাসায় আছি, ইচ্ছা হলো যে একটু হেঁটে আসি। এটা হচ্ছে আমার বাড়ি, আর এদিকে হচ্ছে এই রোড, আর এই পাশে বাড়ি। এখানে হচ্ছে দুই পাশে বাড়ি আর মাঝখানে রোড, আর সামনে হচ্ছে গেট। আচ্ছা, অনেকেই বলছে যে বিশ্ব মা দিবস বা মাদার্স ডে কোনো দরকার নাই, আমি আমার মাকে এমনিই ভালোবাসি, এভরিডে ভালোবাসি। এটা ঠিক আছে, বাট আমিও আমার মাকে ভালোবাসি। আমার আম্মা আমার কাছে থাকে, আমার আব্বা আমার কাছে থাকে। আর আমি যতটুকু করি এটা আমি বলবো না, বাট বাংলাদেশের কোনো বাচ্চা যদি তার মাকে তার 25%ও করে, এনাফ। এটা বলার কিছু নেই যে মাকে ভালোবাসি। কিন্তু মারা জীবনে অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য। সেই মা সারাদিন কাজ করে, রান্নাবান্না করে। বাংলাদেশে কেউ কি বলতে পারবে তার মাকে কোনোদিনও বলছে জড়াই ধরা, মা তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আমার জন্য অনেক কিছু করছো? না, এটা বলতে পারবো না। আমি বলতে পারবো না, কেন জানেন? কারণ আমার যত রাগ দুঃখ সুখ, রাগ হইলে আম্মার সাথে চিল্লাই, এখনও চিল্লাই, এটা নর্মাল। আর যারা বলে যে না আমার মার সাথে আমি করি না, আমি মনে করি তার সাথে মার সাথে কোনো রিলেশন এরকম গুড না। আমি আমার মা অনেক গুড রিলেশন। আর আমার আম্মা টিচার ছিল, অনেক স্ট্রিক্ট ছিল। আগে আমার মার মনে হতো আমার শত্রু, কারণ আম্মাকে খুব ভয় পাইতাম। আম্মা স্কুল থেকে আসলে আমরা 3 ভাই বোন চুপচাপ একেবারে গুটিসুটি হয়ে থাকতাম, যে আম্মা বুঝি এখনই কোনো কিছুর জন্য মাইকটা ধরে দেবে। কিন্তু এখন আম্মার যখন বয়স হয়েছে, তা এখন বুঝি মা কেন শাসন করতো। তারপরে কিন্তু মাকে আমি হাক করে বলতে পারি না মা তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু প্রত্যেকটা মাকেই মা দিবসে এটা উদ্দেশ্য না যে মাকে আমি একদিন ভালোবাসলাম, মাকে আমি প্রত্যেক দিন ভালোবাসি। কিন্তু মা দিবসে যখন তাদেরকে কোনো কাজ করতে দিলাম না, তাদেরকে একটা গিফট দিলাম, তাদেরকে কোথাও খাইতে নিয়ে গেলাম, তাদেরকে স্পেশাল ফিল করানো, এটা না যে মা দিবসেই আমরা শুধু মাকে ভালোবাসবো। সব মারা দুনিয়াতে ভালো থাকুক, সুস্থ থাকুক। বাংলাদেশে যে দেখি মাদের নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, হ্যাঁ তারা কমেন্ট করে আমার মাকে আমি অনেক ভালোবাসি, প্রত্যেক দিন ভালোবাসি। যাই হোক, হ্যাপি মাদার্স ডে। এখন হেঁটে হেঁটে একা একা বাসায় চলে যাব। দেখেন কেউ নাই রাস্তায় আমি ছাড়া। এখানে প্রত্যেকটা বাড়ি সুন্দর, কিন্তু এইটা মনে হয় যত সম্ভব 1 স্টোরেড বাড়ি, কিন্তু এটা 2 স্টোরেড বাড়ি। ভাল লাগে, পরিবেশটা খুব সুন্দর, কিন্তু আমার এমন ভাগ্য আমি সময় পাই না। দেখেন এই যে গেন্দা ফুল এনে লাগাইছে, দেখছেন? এদেশে মানুষ অনেক শৌখিন। আমারও ইচ্ছা আছে আমি যাব, আমি গেন্দা ফুল এনে লাগাবো। আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় চলে যাই। আমার বাড়ি হচ্ছে ওই সাইডে, আমি ওই সাইডে চলে যাই হাঁটতে হাঁটতে। হ্যাঁ, এই বাড়িটা না আমার কাছে কোয়ার্টারের বাড়ি আছে না, ওই কালার করে রাখছে, দেখছেন? এইখানে আমি অনেক বয়স্ক মহিলাদের দেখি, আমার ধারণা তারা একাই থাকে,
একটা বয়স্ক ওরা খুব ভালো, দেখলে হাই হ্যালো বলে। দেখি একটা সারাদিন ক্লিন করে, আর একজন আছে সারাদিন হাঁটে। আর টেক্সাসে না, অ্যাকচুয়ালি টেক্সাসটা ছিল মেক্সিকো, সেটা পরে আমেরিকার সাথে যুক্ত হয়েছে। টেক্সাসে মনে করেন 80-85% মেক্সিকান, কিন্তু তারা সিটিজেন, অনেকে এখানে বর্ন হয়েছে, অনেকে এখানে মুভ হয়ে আসছে। ওই দেখেন গাছে কী সুন্দর ফুল ধরে আছে। আস্তে আস্তে বাসায় চলে যাই, তারপরে দেখি আস্তে আস্তে টুকটুক করে নাস্তা করবো। মেয়েকে ব্রেকফাস্ট রেডি করে দিব। সুন্দর বাতাস দিচ্ছে আজকে। রান্না বসিয়েছি, ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, অল্প পানি দিব, এরপর আমি মশলা দিব যেন আমার মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন অন্য মশলাগুলো দিয়ে দিব। এখন দিব একটু ধনে গুঁড়ো। ইলিশ মাছে এখন মশলা লাগে না, হালকা হালকাই দিব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন একটু মশলাটা কষিয়ে দেব। এই যে আমার ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে, এগুলি দিয়ে রান্না করব। মাছটা মোটামুটি বড়ই ছিল, 1 কেজির উপরে হবে। মশলাটা কষানো হলে আমি মাছটা কাঁচা কষাবো। মাছগুলি দিয়ে দিয়েছি, দেখেন আমি এখন উল্টে পাল্টে 5 মিনিট কাঁচা মাছটা কষিয়ে নিব, তারপরে আমি উল্টে কলাটা দিব। আমি মাছটা এখন উল্টে দিব। আমার 1 মিনিট হয়ে গিয়েছে, এখন এখানে উল্টে অপর পিঠে 2 মিনিট আমি রান্না করে নেব। আমার ওই পেট হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিয়েছি। এই পিঠে আমি 2 মিনিট রান্না করে নেব। আমার মাছ কষানো শেষ, আমি উঠিয়ে নিয়েছি। আর আমি এখানে কলাগুলি দিয়ে দিয়েছি কষানোর জন্য। কলাগুলি কষানো হলে আমি মাছ দিয়ে একসাথে ঝোলের পানি দিয়ে দিই। আমি তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি, যেহেতু কলাটা আমার সিদ্ধ হতে হবে। তো আমি এটা একটু সিদ্ধ করার পরে মাছটা দিব, যেহেতু ইলিশ মাছ নরম, যখন কষিয়েছি তখনই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন অপেক্ষা করবো কলাটা সিদ্ধ হওয়ার জন্য। এখন মাছগুলি দিয়ে দিব একটা একটা করে। আমার কলা অলমোস্ট হয়ে গেছে। আমার ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। আমি এই ঝোলটুকু রাখবো, কারণ যদি কলা তরকারি ঝোল টেনে যাবে। আমি একটা ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে নামিয়ে দেবো। কলা তরকারিটি নামিয়ে নিয়েছি, দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি রান্না করব কলিজা দিয়ে গরুর মাংস। আমার কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মশলা দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। এখন দিলে এটার স্মেলটা খুব ভালো হবে। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি মশলা দিয়ে দিব। দিচ্ছি আদা রসুন পেস্ট, দিব স্বাদ মতো লবণ, দিব ধনে গুঁড়ো, একটু বেশি দিব যেহেতু মাংস একটু বেশি। কলিজার মাংস একসাথে দিচ্ছি, একটু মশলা ঠিক মতো না হলে টেস্ট ভালো আসবে না। হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো। আমি এটাতে একটু আলু দিব, কলিজাতে আলু না দিলে ভালো লাগে না। জিরে গুঁড়ো, ছোটো ধনে গুঁড়ো। এখন আমি এটা কষিয়ে নেব। আমি এখানে মাংসের কলিজাটা দিয়ে দিয়েছি। আমি কলিজাটা একটু গরম পানি দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি মাংস কলিজা ভুনা হবে, তারপরে আমি একটু পানি দিব ঝোলে, আর আলু দিব। আমার মাংস কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা বলক আসলে আমি দিয়ে দেবো আলু, একটু ঝোল ঝোল থাকবে যেহেতু আলু দিব। এখন আমি ঢেকে দিব। আমার ঝোলের পানি কমে এসেছে, আমি দিয়ে দিব এখন এই আলুগুলি। এই আলুগুলি একটা বাংলাদেশ আলুর মতো টেস্ট। আমার আলু দিয়ে খেতে ইচ্ছা করছে। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো। নেড়ে দিয়ে একটু ঢেকে দেব। গরু মাংস রান্না শেষ, দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর স্মেল বের হয়েছে। আমি ঝোল একটু চাখছিলাম, অনেক মজা হয়েছে। হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে আমার। আর ব্রেকফাস্ট করাইতে নিয়ে যেতে যে মেয়ের বাপের রাতে কাজ করে আসছে, এখন টাকা দিয়ে দিছে, সে যেতে পারবে না, তাই মেয়েরে নিয়ে ব্রেকফাস্ট করতে যাই বলে আসছি। এটার নাম কি জানো? ক্যাপাচিনো নাকি? ক্যাপাচিনো। এটা তার ফেভারিট প্লেস। জানি না জায়গা পাবো কি না, কারণ অনেক মানুষ আজকে, আপনারা বিলিভই করতে পারবেন না। দেখেন অবস্থা, কোনো সিট খালি নেই। আমার ভিতরে যাওয়া হয়তো নাম্বার নিয়ে ওইটা না না
দেখেন কি অবস্থা, জানি না কতক্ষণে দিতে পারবো। দেখেন লাইনের অবস্থা, বাইরে তো দেখাইলামই আর এখনো দেখেন এইখান থেকে লাইনে আমার খাওয়া অর্ডার করে হয়তো 1 ঘন্টা করে দাঁড়াই থাকা লাগবে। নাম্বার দিয়ে দিবে, কথা শোনা যায় কিনা জানি না, কারণ অনেক সাউন্ড হচ্ছে, অনেক সাউন্ড। আমাদের খাবার অর্ডার করা শেষ, কোনো টেবিল খালি নাই। আমাদের নাম্বার দিচ্ছে 13, আর এটা হচ্ছে একটা বড় সুইং দোলনা। এখন বসে এখানে ওয়েট করতেছি, যখন টাইম হবে ওরাই খাবার নিয়ে আসবে টেবিল থেকে। আমরা মনে হয় আধা ঘন্টার উপরে বসে আছি, মাত্র টেবিল পেলাম। খাবার কতক্ষণ পাবো তার ঠিক নাই, এখনো মনে হয় আরও আধা ঘন্টার উপরে ওয়েট করতে হবে খাবারের জন্য। 2 আওয়ার পর খাবার দিল, এখন আর বসে থাকার সময় নাই, এই জন্য আমরা টু গো নিয়ে নিছি। আমি এই রেস্টুরেন্টে যাবো, তারপরে আমি একটু খাবার কিনবো আমার হাজবেন্ডের জন্য, কাছে চলে যাবে, মাদার যখন ছুটি পায় নাই। এখন বাজে 6টা 20, এখন অনেক রৌদ্র বাইরে, যেহেতু দিন বড় হয়ে গিয়েছে। তো আজকে অনেক দিন পর আমি ন্যাপ নিয়েছি, যেহেতু আমি বাসায় থাকি না, মেয়ে ঘুমাচ্ছে। মেয়েকে এখন উঠাবো না, মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু মাদার্স ডে, আমার আম্মার শাশুড়িকে নিয়ে মাদার্স ডেটা করবো। এখন আমি যাব খাবার অর্ডার করে নিয়ে আসতে, কেক যা যা লাগে সব ঘুমে, কেউ বসে জানে না আমার এই প্ল্যান। আমি আসছি HEB-তে, একটা কেক নিব, আর দেখি আর কি নেওয়া যায়। এই দেখো কেক, কত ধরনের কেক, কোনটা যে অর্ডার করবো বুঝতেছি না। টেস্ট লাগে এমন একটা নিব, দেখতে কেমন সেটা ম্যাটার করে না, আর অনেক সময় দেখা যায় দেখতে ভালো কিন্তু খাইতে ভালো হয় না। এইখানে কেকগুলি অনেক বেশি সুইট হয়, এত মিষ্টি। I'm looking for the cake. আমি চকলেট কেকটা নিয়ে নিয়েছি, এখানে আমি হ্যাপি মাদার্স ডে লিখেছি, আর এইটা হচ্ছে পুডিং। এটা জিনিস নিয়ে নিয়েছি, এখন আমি বিল দিব, বিল দিয়ে আমি খাবারের রেস্টুরেন্টে চলে যাবো অর্ডার করার জন্য। আসছি বিরিয়ানি পটে, এটা ইন্ডিয়ান কুজিন, এটাতে এখন খাবার অর্ডার করবো। এটাতে আমাদের প্রায়ই আসা হয়, এটা আমার বাসা একদম কাছে। দেখি কী কী অর্ডার করা যায়, আমি অর্ডার করে চলে যাবো। আমার আর কিছু কেনাকাটা আছে, আমি পরে পিক আপ করবো। আমার মাদার্স ডে খাবার, এটা হচ্ছে কাবলি নান, এটা হচ্ছে গোট চপ 2 প্যাকেট, এটা হচ্ছে কাবলি পোলাও, চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, কেক, বাটার নান আর পুডিং। আমার শাশুড়ির জন্য রাখা হচ্ছে 2টা ফুলের বুকে। আমি যেগুলি চাইছিলাম সেগুলি তো পাওয়া যায় না, তাই ওইগুলি নিয়ে এসছি। নেন কেক কাটেন পিছনে, এই যে ধরেন হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে ম্যাম, দুজনে মিলে কাটেন।